This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাত পোহালেই খসড়া তালিকা প্রকাশ, আর এই মুহূর্তের সব থেকে বড় খবর আপনাদেরকে দিই। খসড়া তালিকায় কাল 7,08,16,631। আরও একবার বলছি সংখ্যাটা, কাল 7,08,16,631 জনের নাম প্রকাশিত হতে চলেছে। মৃত 24,16,852, নিখোঁজ 12,20,038, আর স্থানান্তরিত 19,88,000 ভুয়ো ভোটার 1,83,328, অন্যান্য 57,604, অর্থাৎ মোট 58,20,898। এই মুহূর্তে আরও একবার আপনাদের জানাই যে এই মুহূর্তে সবার আগে যে খবর আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে TV9 বাংলা। খসড়া তালিকায় কাল 7,08,16,631 জনের নাম প্রকাশিত হতে চলেছে। শ্রাবন্তী সাহা আমার সহকর্মী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আরও ডিটেলে জানাবেন। শ্রাবন্তী, দেখো 7,63,37,000-এরও বেশি ভোটার ছিলেন, তার মধ্যে 58,20,898 জন বাদ পড়তে চলেছেন। বাদের তালিকায় যেমন শিফটেড ভোটার থাকছে, ডুপ্লিকেট ভোটার থাকছে, সবটা মিলিয়ে 58,20,000 নাম বাদ গেলে বাকি 7,08,16,631 জনের নাম প্রকাশিত হতে চলেছে খসড়া তালিকার। এর আর কোনো আপডেট কিছু হবে না। ইতিমধ্যেই কমিশনের পক্ষ থেকে প্রত্যেক জেলা শাসকের দপ্তরে পাঠানো হয়ে গেছে নির্দেশ। সেই নির্দেশ অনুযায়ী ইতিমধ্যেই প্রিন্টের কথাটাই নির্দেশ দেওয়া হয়েছে। প্রিন্ট আউট দিয়ে দেওয়া হবে বিএলওদের কাছ থেকে। অর্থাৎ এই 7,08,16,631 জনের নাম আগামীকাল এনুমারেশন ফর্ম যারা ফিল আপ করেছিলেন, যারা ইতিমধ্যে তোমার কাছ থেকে একটু কনফার্ম করি যে আগামীকাল খসড়া তালিকায় প্রকাশ হচ্ছে যে নাম, সেই সংখ্যাটা 7,08,16,631, এবং বাদ যাচ্ছে যে সংখ্যাটা সেটা 58,20,898, তাই তো? একেবারেই। এবং যেটা 7,08,16,631 জন, এদের মধ্যে হয়তো বেশ কিছু আরো তারা এনুমারেশন ফর্ম ফিল আপ করতে পারেন, কিন্তু প্রাথমিক যাচাইয়ে সেই নামগুলো বাদ গেছে। একই সঙ্গে মৃত এবং ডাবল শিফটেড ইত্যাদি ভোটারকে বাদ দিয়ে এই 7,08,16,631 জনের নাম আগামীকাল খসড়া তালিকায় প্রকাশিত হবে। একই সঙ্গে প্রত্যেক বিএলওরা তারা যেমন ভাবে অনলাইনে আজকের থেকেই মোটামুটি দেখতে পাচ্ছেন তাদের বিএলও অ্যাপের মাধ্যমে, আগামীকাল তাদের হাতে যে প্রিন্ট আউট থাকবে সেখান থেকে প্রত্যেক বুথের যারা ভোটার থাকছেন তারা সেটা মিলিয়ে দেখতে পারেন। এক কথায় মঞ্জিরা অনেকটাই বলা যেতে পারে স্বস্তি ভোটারদের জন্য। তার কারণ 7,66,00,000 বেশ কিছু ভোটার ছিলেন, তার মধ্যে 7,08,00,000 মানুষ অন্তত এনুমারেশন ফর্ম ফিল আপ করে এই প্রথম খসড়া তালিকায় তাদের নাম উঠাতে পারছেন এই এসআইআর এ। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তের সব থেকে বড় খবর, এবং সবার আগে সেই খবর দিচ্ছে আপনাদেরকে TV9 বাংলা। রাত পোহালে এসআইআর এর খসড়া তালিকা প্রকাশ, যে তালিকার দিকে সকলে তাকিয়ে রয়েছে সেই খসড়া তালিকায় জানা যাচ্ছে যে কাল 7,16,631 জনের নাম প্রকাশিত হতে চলেছে। অর্থাৎ নাম বাদের সংখ্যাটা হচ্ছে 58,20,898 জন। মৃত তার মধ্যে হচ্ছে 24,16,852, নিখোঁজ 12,20,038, স্থানান্তরিত 19,88,076, ডুপ্লিকেট ভোটার 1,83,328, অন্যান্য 57,604, মোট 58,20,898। 46% হিন্দু ভোট নিয়ে পূর্ব মেদিনীপুরে জিতেছি। বাংলার মানুষ যদি পূর্ব মেদিনীপুরের হিন্দুদের অনুসরণ করেন তাহলে 26-এই রাষ্ট্রবাদী সরকার গঠিত হবে। নির্বাচনের আগে বড় দাবি শুভেন্দু অধিকারী। আমরা এই জেলাতে হিন্দু ভোট নিয়েই 46% ভোট পেয়ে 16টার মধ্যে 15টা বিধানসভা, 2টো লোকসভা জিতেছি। পশ্চিমবঙ্গের হিন্দুরা যদি পূর্ব মেদিনীপুরের হিন্দুদের ফলো করেন তাহলে পশ্চিমবঙ্গেও একটা সুন্দর রাষ্ট্রবাদী সরকার তৈরি হবে। শুভেন্দু অধিকারীর বক্তব্য শোনালাম আপনাদের। রাজ্যের বিরোধী দলনেতা তাঁর দাবি 46% হিন্দু ভোট নেই পূর্ব মেদিনীপুরের 15টি বিধানসভা এবং 2টো লোকসভা আসনে জিতেছি। বাংলার ভোটাররা যদি পূর্ব মেদিনীপুরের হিন্দুদের অনুসরণ করেন তাহলে বাংলাতেও রাষ্ট্রবাদী সরকার তৈরি হবে। 26-এর ভোটের আগে বড় দাবি শুভেন্দু অধিকারী। তার মানে গোটা বাংলার কাছে মেদিনীপুর মডেল তুলে ধরলেন রাজ্যের বিরোধী দলনেতা।
46% হিন্দু ভোট নিয়ে পূর্ব মেদিনীপুরের 15টি বিধানসভা এবং 2টো লোকসভা আসনে জিতেছি। বাংলার ভোটাররা যদি পূর্ব মেদিনীপুরের হিন্দুদের অনুসরণ করেন তাহলে বাংলাতেও রাষ্ট্রবাদী সরকার তৈরি হবে। 26-এর ভোটের আগে বড় দাবি করলেন শুভেন্দু অধিকারী। আমরা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস মুখপাত্র তন্ময় ঘোষের সঙ্গে যোগাযোগ করেছি। তন্ময় দা, শুভেন্দু অধিকারী বক্তব্য যে গোটা বাংলার ভোটাররা যদি পূর্ব মেদিনীপুরের হিন্দুদের অনুসরণ করেন তাহলে আসন্ন নির্বাচনে বাংলাতে রাষ্ট্রবাদী সরকার তৈরি হবে। আপনার প্রতিক্রিয়া? পূর্ব মেদিনীপুর সম্পর্কে তো উনি ভুল তথ্য দিচ্ছেন। পূর্ব মেদিনীপুরে 46% যদি হিন্দু হন তাহলে বাকি শতাংশ কারা? আপনারা গুগল করে দেখুন। উনি মুসলিমদের কথা বলতে চাইলে অবিভক্ত মেদিনীপুরকেও যদি ধরি তাতেও মুসলিম মত নেই। পূর্ব মেদিনীপুরেও আমি যতদূর জানি বোধহয় 18 থেকে 20% কাছাকাছি, খুব বেশি হলে মুসলিম আছে। তাহলে 46 আর 20, এমনিতেই অঙ্ক নিয়ে বিজেপির নেতাদের গন্ডগোল আছে। 46 আর 20 তো 66 হয়, বাকি পার্সেন্টেজটা কোত্থেকে নিয়ে আসছেন? এসব ভুলভাল তথ্য দিতে না করুন। পূর্ব মেদিনীপুর কি করা যায় সেই আগামী দিনে আমাদের দল চিন্তা করছে, আর কোনো মডেল দিয়েই বাংলা উনি জিততে পারবেন না। বেশ, তন্ময় দা, অনেক ধন্যবাদ। মোদিজিকে দেখে উন্নয়নের জন্য ভোট দিক সংখ্যালঘুরা। উত্তরপ্রদেশে 4 কোটি সংখ্যালঘুর কারো কোনো ক্ষতি হয়নি, কেউ ডিটেনশন ক্যাম্পে যাননি, ধর্মও বদলাতে হয়নি। 26-এর ভোটের আগে সংখ্যালঘুদের বার্তা শুভেন্দু অধিকারী। আমরা সংখ্যালঘুদের বলি, মোদিজিকে দেখে উন্নয়নের জন্য ভোট দাও। 4 কোটি মুসলমান থাকে উত্তরপ্রদেশে, কারোর কোনো ক্ষতি হয়নি, কেউ ডিটেনশন ক্যাম্পেও যায়নি, কারো ধর্ম আছে তারপরেও ভোট দেয় না। সেই জন্য তো বলি, জাত পাত কি করো বিদায়, হিন্দু হিন্দু ভাই ভাই। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। জয়প্রকাশ বাবু, এই এসআইআর আবহে মানুষজন আতঙ্কে রয়েছেন, ডিটেনশন ক্যাম্প নিয়ে নানান রকম বক্তব্য রয়েছে তাদের, এবং আপনারা বারবার তাদেরকে অভয়বাণী দেন যে কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না। শুভেন্দু অধিকারী কি বলছেন? শুভেন্দু অধিকারী সংখ্যালঘুদের ক্ষেত্রে বলছেন যে উন্নয়ন আর মোদিজিকে দেখে আপনারা ভোট দিন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ উত্তরপ্রদেশের দিকে তাকান, সেখানে কাউকেই ডিটেনশন ক্যাম্পে যেতে হয়নি, ধর্মও বদলাতে হয়নি। আপনার রিয়াকশন প্লিজ। দেখুন, উত্তরপ্রদেশে ডিটেনশন ক্যাম্প তো সবে তৈরি হলো, কাকে কাকে পাঠায় দেখুন। এর আগে তো ছিল বুলডোজার রাজ, এখনো তো বুলডোজার চলছে। কি বলছেন? মুসলমানদের বাড়ি ঘর তো বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়নি। মিথ্যেবাদী শুভেন্দু ভুল বোঝাচ্ছে। আর হিন্দু হিন্দু ভাই ভাই, এখানে সব মতুয়ারা কি হয়েছে? কত লক্ষ মতুয়ার নাম বাদ করেছে। নমশূদ্র, মতুয়া, উদ্বাস্তু, লক্ষ লক্ষ নাম বাদ দিয়েছে এসআইআর এই বিজেপি। আবার বলে হিন্দু হিন্দু ভাই ভাই, আর মুসলমানদের বলছে রাষ্ট্রবাদী মুসলমানরা যেন আমাদের সঙ্গে থাকে, আর বাদবাকিরা যেন অরাষ্ট্রবাদী। কে ঠিক করবে? শুভেন্দু অধিকারী ঠিক করবে? দুর্নীতিগ্রস্ত একটা লোক, 2.5 কোটি টাকা একটা শিক্ষকের নাকি চুরি করেছে অভিযোগ, আর তার আগে নারদার ঘটনাও জানে। এরা সব হচ্ছে ভারতবর্ষের সংবিধান মানে না, ভারতবর্ষকে শুধু ধর্মের আধারে ভাগাভাগি করবে, সমস্ত সমাজকে ভাগ করবে। আর তাই জন্য এরকম বুঝতে পারছি। জয়প্রকাশ বাবু, অনেক ধন্যবাদ আপনাকে।